হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন ঠিক সকাল না, দুপুরই বলতে পারো। এখন হচ্ছে 12টা 15। সকাল 12টা 15। সকাল বলবো না, বেলাই বলি। বেলা 12টা 15 বেজে গেছে। তো এই আমি বাজার করে নিয়ে এলাম সবজি। তো কী কী এনেছি চলো তোমাদেরকে দেখাই। ঘরে কোনো সবজি ছিল না, ওই জন্য আজকে গেলাম, দেরি হয়ে গেছিলো সবজি যেতে। তো এই দেখো ঝিঙে এনেছি। এটা আছে পুঁই শাক। পুঁই শাক নিয়ে এসেছি, এই যে পুঁই শাক। আর আছে, এটাতে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। আর আছে তোমার এই যে কুমড়ো, টমেটো আর পটল। এতেও কাঁচা লঙ্কা অল্প আছে। আর এনেছি এই যে নোটের শাক আর ধনেপাতা। কি বলবো, এখানে ধনেপাতা এই দেখো 50 গ্রামে 20 টাকা বলছিল, আমি একটু কম হলো 15 টাকা ধনেপাতা। বুঝতে পেরেছ? এটা হচ্ছে 15 টাকা ধনেপাতা। কতটুকু ধনেপাতা দেখো। সেদিন শিয়ালদা গেছিলাম, শিয়ালদা মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম যেন 25 টাকায়। অনেকটা দিয়েছিল, প্রায় 600-700 মতো ধনেপাতা ছিল। আর এই নিয়ে এসেছি আলু, 5 কেজি আলু। তো এই হচ্ছে, হ্যাঁ আর নিয়ে এসেছি মাছ। মাছটা ফ্রিজে ভরা আছে, পরে দেখাচ্ছি। তো মাছের আজকে কালিয়া হবে, আর হবে ভাত। কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে। এই ভেবেছিলাম পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, মাছের মাথা আছে করব, তো আজকে আর হবে না। তো ওটা কাল রান্না হবে। আজকে শুধু মাছের কালিয়া আর ভাতই করব। তো চলো ঝটপট ঘরে কাজগুলো সেরে চান টান করে পুজো করে রান্নায় চলে আসি। এখানে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে রুই মাছ। এখানে 4 পিস আছে, আর 3 পিস তুলে রেখেছি, কাল হবে। তো রুই মাছের কালিয়া হবে। এখানে দেখো রসুন, আদা, পেঁয়াজ, টমেটো এগুলো সব একসাথে পেস্ট করে রেখেছি। তো চলো ঝটপট বসিয়ে দিই রান্না। তো দেখো আমি মাছে নুন হলুদ মাখিয়ে মাছ গরম তেলে মাছটা দিয়ে দিয়েছি। তো মাছটাকে ভালো করে ভেজে নেব। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব মাছগুলো থালাতে। তো মাছগুলো তুলে নিলাম। এবারে যে মশলা পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দেব। মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা কষানো আমার হয়ে গেছে। এবার এক একে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো নুন। এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে নেব। আর দিয়ে দিলাম একটু সামান্য চিনি স্বাদ আনার জন্য। সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। তো আলুও দিয়ে দিয়েছি, এবারে কষিয়ে নিয়েছি আলুগুলো, ভাতে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো যাই হোক, তো এবারে ফুটতে দেবো। ফুটা হয়ে গেলে কিছুক্ষণ এখন ফুটতে দেবো, তারপরে গরম মশলা দিয়ে মাছের কালিয়াটা নামাবো। তো দেখো আমার মাছের কালিয়া হয়ে গেছে। এবারে কটা ধনেপাতা কুচি এর উপরে ছড়িয়ে দেব। গ্যাস অফ করে দিয়েছি। এবারে খেতে দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। টাটা।